যারা কচু খেতে পছন্দ করেন এবং কচু গাছ বানাতে পারছেন না, আজকের ভিডিওটি শুধুই তাদের জন্য। একেবারে নতুনদের জন্য কিভাবে আপনারা অল্প খরচে খুবই সহজ উপায়ে কচুর ফলন করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের এত বেশি প্রশ্ন, আপু এবছর আপনি কচু গাছের ভিডিও কেন করছেন না, লতি কচু আমরা কিভাবে বানাবো, একেবারে যারা নতুন তারা তো প্রশ্ন করতে করতে শেষ। তো লতি কচুর জন্য আপনাদের শোলা কচু অথবা দুধ কচু অথবা পানি কচুর যে নিচের অংশ সেটা প্রয়োজন, আর সেটা আপনারা কিন্তু গ্রোসারি শপে অনায়াসে পেয়ে যাবেন। আমি লাস্ট 2 মাস গ্রোসারি শপে যাইনি লন্ডন, আমি গত পরশুদিন গিয়েছিলাম, সেখানে কোনো শোলা কচুই ছিল না। কিন্তু লতিরাজ কচু বানানোর জন্য আপনাদের লতি যথেষ্ট। তো কীভাবে আপনারা প্রসেসটি করবেন চলুন আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। আশা রাখছি আপনারা ঘরে ঘরে এখন লতিরাজ কচুর জন্ম দিতে পারবেন আর সামার ভরে মন প্রাণ ভরে খেতে পারবেন। ওরে আল্লাহ, ক্যামেরা তুই এমন করিস কেন রে? গত পরশুদিন যখন লন্ডন যাই তখন আমি নিজেও আপনাদের জন্য শোলা কচুর সন্ধান করি, কারণ শোলা কচু থেকে লতি রাজকচুর জন্ম হয়, যাকে লতি রাজকচু বলা হয়। সো আমি চিন্তা করলাম যেহেতু শোলা কচু পাইনি, কিভাবে আপনারা লতি থেকে লতিরাজ কচুর জন্ম দিবেন তার পদ্ধতিটি শেয়ার করব। কিন্তু আমরা আস্তে আস্তে একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং রাত্রিবেলাতেই আমি এই কাজটি করেছি। দেখেন, আমি জাস্ট একটু আপনাদের দেখাচ্ছি। এগুলো হচ্ছে সব লতি, মোটা মোটা লতি। এর বাকি অংশগুলো আমি খেয়ে ফেলেছি, আর যেখানে যেখানে চোখগুলো আছে সেই চোখগুলোকে আমি কাজে লাগিয়েছি। এখানে একটি পটে আমি মাটি নিয়ে নিয়েছি এবং মাটিটি হচ্ছে একেবারেই কাদাযুক্ত মাটি। আমি আপনাদের একটু দেখাচ্ছি, এই যে দেখুন, দেখলেই বুঝতে পারবেন, এই যে একেবারে কাদা 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 ভিজা মাটি। অনেক পরিমাণ আমি পানি দিয়েছি, দিয়ে এগুলোকে কাদা কাদা মাটি বানিয়েছি। তারপর এখানে আমি লতিগুলো কেটে, এই যে দেখেন, আমি জাস্ট একটি আপনাদের তুলে সুবিধার্থে একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, লতির গায়ে যখনই দেখবেন এই যে এমন শিকড় আর এই যে চোখটি আছে, তার মানে এখান থেকে একটি গাছ বের হয়ে যাবে। সো আমি যেখানে যেখানে এমন শিকড় দেখেছি, এই যে দেখেন, আমি একটু দেখাচ্ছি, দাঁড়ান আপনাদের সুবিধার্থে। যারা একেবারেই নতুন, যারা শপে যান, লতি দেখেন যে এমন অনেক লতি আছে যেখানে ঠিক এমন শিকড় বের হয়েছে, তো এবং সাইড থেকে এমন চোখ বের হয়েছে। তো তারা কি করবেন, এই যে লতিগুলো টুকরো করে করে, আমার বড় বড় লতিতে দেখা গেছে যে প্রত্যেকটি গোড়ায় গোড়ায় এমন শিকড় ছিল। সো আমি কি করেছি, ঠিক এভাবেই কেটে, এই যে দেখেন, যেহেতু একটি পট আর পানি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন ঢলঢল করছে, একেবারে ভিজা, একেবারে যাকে ভিজা বলে সেই ভিজা মাটিতে জাস্ট এই যে শিকড়গুলোকে মাটি দিয়ে কাভার করে দিয়েছি। এই যে দেখেন, এখন এখান থেকেই আমি গাছ বের করব। আপনারা সবাই আমাকে কচুর জন্য রিকোয়েস্ট করছেন যে আপু এবছর নতুনদের জন্য কচুর জার্নি করেন। ট্রাস্ট মি, আমি চেষ্টা করেছিলাম শোলা কচু থেকে করতে, কিন্তু আপনারা এই লতি থেকেও লতিরাজ কচুর জন্ম দিতে পারবেন। কারণ হচ্ছে শোলা কচু থেকেই কিন্তু ঠিক এমন লতি বের হয়, আপনারা সবাই জানেন। আর যখনই লতি আপনারা কিনবেন চেষ্টা করবেন ঠিক এমনই মোটা মোটা, এই যে একটু দেখুন মোটা মোটা আপনারা লতিগুলো কিনতে। এই যে দেখেন, একটি লতির মাথার উপরে এই যে দেখেন প্রায় গাছও বের হয়ে গেছে, আর এই যে নিচের দিকে হচ্ছে শিকড়গুলো। সো এখন যেহেতু মাটিতে দিয়েছি, ইনশাল্লাহ শিকড়গুলো যখন একেবারে মাটি ক্যাচ করবে গাছটা বড় হয়ে যাবে। তো এখান থেকে ইন্ডিভিজুয়ালি আপনারা প্রত্যেকটি একটি একটি করে গাছ তুলে পটে বা মেন মাটিতে দিতে পারবেন। আমি চেষ্টা করেছিলাম যে শোলা কচু থেকে যদি গাছ করতেন, সেখান থেকে গাছ হতো, বড় গাছ হতো, তারপরে সাইড থেকে লতি বের হতো খাওয়ার জন্য। সো সেই লতিতেও যদি আপনারা শিকড় দেখতে পান তাহলে, এবং লতির মাথায় যদি এমন পাতা দেখতে পান, সেইগুলো এনেই আপনারা লাগিয়ে দিবেন। যেমন কি এই যে দেখেন আপনারা, এই লতি, এটি কিন্তু লতি, মোটা মোটা লতি। এই যে দেখেন, এখান থেকে এখন মাথা বের হবে। এই যে দেখেন কি মোটা মোটা লতি। এর বাকি অংশ কিন্তু আমি রান্না করেছি, গত পরশুদিন রাত্রেবেলা এগুলো লাগিয়েছি, আর গতকালকে লতি রান্না করেছি। রান্না করে পুরো পরিবার আমরা খেয়েছি, খুবই মজা, একেবারেই গলায় ধরে না। আর এটি হচ্ছে দুধ কচু বা পাইন্না কচু, যেটা পানিতে হয়, সেই কচুর লতি। আই মিন সেই লতিরাজ কচুর লতি। এইটা একেবারেই কোনো গলায় ধরেনি লতিটি, একেবারেই না। আর এত মিষ্টি ছিল, আমার হাজব্যান্ড জিজ্ঞেস করেছে যে আমি কোনো সুগার ব্যবহার করেছি কিনা। আমি কোনো সুগার ব্যবহার করিনি, এত চমৎকার মিষ্টি ছিল। সাথে আমি চিংড়ি মাছ দিয়েছিলাম। সো চিংড়ি মাছ আর এই লতি, এই দুটার মিষ্টি একে অপরের সাথে মিশে
খুবই টেস্ট হয়ে গিয়েছিল। সো আপনারা যারা একেবারেই নতুন আপনারা ঠিক এই কাজটাই করবেন। যারা শোলা কচু পাচ্ছেন না, টেনশনের কিছুই নেই, মুখী কচু থেকে কিভাবে গাছ লাগাতে হয় আপনারা অবশ্যই আমার চ্যানেলে পেয়েছেন, এবং শোলা কচু থেকে পেয়েছেন। কিন্তু একেবারেই যারা নতুন বলছেন যে আপু প্লিজ আমাদের সাথে ভিডিও শেয়ার করেন, ভিডিওটি শুধুই তাদের জন্য যারা একেবারেই নতুন। আশা রাখছি একেবারে নতুনদের জন্য উপকারে আসবে যে আপনারা লতিরাজ কচু কিভাবে বানাবেন। এটা শোলা কচু বানানোর পরও সাইড থেকে লতি হয়, অথবা আপনারা যদি গ্রোসারি যে কোনো শপে যদি আপনারা মোটা মোটা কচুগুলো দেখতে পান যেগুলো মাটির নিচে থাকে আর উপরে ডগা পাতা, কিন্তু এখানে তো ডগা পাতা এক্সট্রা বিক্রি হয় আর মাটির নিচের অংশ এক্সট্রা। সো মাটির নিচের অংশের সাইডে যদি আপনারা কোনো চোখ দেখতে পান এনে সরাসরি লাগিয়ে দিবেন, হয়ে যাবে আপনাদের লতিরাজ কচু অথবা শোলা কচু বা পানি কচু বা দুধ কচু। যদি কোথাও না পান, লতি তো অ্যাভেলেবেল সব জায়গায় পাবেন, চেষ্টা করবেন একটু মোটা জাতের লতিটি কালেক্ট করতে, তাহলে গাছগুলো অনেক বেশি মোটা মোটা হবে। এক্সাম্পল আমি আপনাদের দিচ্ছি, এক্স্যাক্টলি দ্য সেম মুখী কচু। আমরা যে কচুর মুখী থেকে গাছ বানাই, যেই মুখীগুলো ছোট হয় সেই গাছগুলো কিন্তু একটু চিকন হয়, মানে অনেক বেশি মোটা হয় না, তারপরেও ধরা চলে মোটাই হয়। কিন্তু যদি বড় বড় মুখী থেকে আপনারা কচুর মুখী থেকে গাছ করেন, এই মোটা মোটা আপনাদের এক একটা কচু গাছ হয়। আমার গার্ডেনে নিশ্চয়ই আপনারা 2023-এ দেখেছেন, তাই আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করলাম, হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। তো যারা একেবারেই নতুন আপনারা লতি কিনে নিয়ে আসেন, যেখানে আপনাদের শিকড় আছে সেই অংশটুকু কেটে নিন। আর লতি কিন্তু যখনই কাটবেন গাছটি এভাবে সোজা কাটবেন না, নো, এভাবে একটু, এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি, মনে করেন এটি হচ্ছে একটি লতি। সো এখন আপনি এভাবে কাটবেন না, আপনি এইভাবে করে কাটবেন, এই যে আড়াআড়ি করে। এটাকে বলা হয় 45 ডিগ্রি। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা কাটবেন। জানি না যে লতি বা কচু কাটার জন্য এই স্টাইলটি কেমিস্ট্রি বা বড় বড় কৃষকরা বলে গেছেন, কেন আমি নিজেও জানি না। এটা সাইন্টিফিক রিজন যে আপনাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতে হবে, তাহলে আপনার লতি গাছ থেকে বা কচু গাছ থেকে দ্রুত ফলন পাবেন। তো বিদায় নিচ্ছে আজকের মতো। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। নতুনরা ঝটপট লতি কিনে নিয়ে আসুন আর লতি গাছ বানান। আল্লাহ হাফিজ।